থাকছে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে প্রবাসীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন। জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন জানান কাতার আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, সহ সভাপতি রুহুল আমিন। পাশাপাশি দলকে সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন কাতার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি SM ফরিদুল হক, সাধারণ সম্পাদক নুরুল আলম ও সহ সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন। আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক M সাইফুল আলম, কাতারস্থ জাতীয় পার্টির সভাপতি হাজী বাশার সরকার, কাতার মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ হাসান মাবুদ ও আওয়ামী নেতা শাহ আলম। গণতান্ত্রিক পদ্ধতিতে বহু বছর পর আমার মনে হয় এইবারেই প্রথম তো জাঁকজমকপূর্ণ নির্বাচন হয়েছে। সমগ্র কাউন্সিলরের কণ্ঠভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা সভাপতি এবং জননেতা ওবায়দুল কাদের সাহেবকে সাধারণ সম্পাদক করা আমরা কাতার আওয়ামী লীগ পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই সম্মেলনের মাধ্যমে যে কেন্দ্রীয় কমিটি গঠিত হচ্ছে, এই কমিটি সত্যিকার অর্থে আগামী নির্বাচনেও একটি শক্তি হিসাবে কাজ করবে। কাতার বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি এই কমিটি দেশের মানুষের জন্য, কল্যাণের জন্য কাজ করবে। জননেত্রী শেখ হাসিনাকে এবং নবগঠিত কমিটির সকল সদস্যদেরকে কাতার প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি আওয়ামী লীগ আরো সামনে এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে। আমি শেখ হাসিনাকে এবং ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সংযুক্ত আরব আমিরাত থেকে এবার বাংলাদেশ আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে দুজন কাউন্সিলর হিসেবে যোগদান করেন। এরা হলেন লায়ন নজরুল ইসলাম ও আহমদ আলী জাহাঙ্গীর। শারজা প্রবাসী ব্যবসায়ী ফোরাম উদ্যোগে স্থানীয় হুদাইবিয়া রেস্টুরেন্টের হল রুমে তাদের সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সহসভাপতি শামস আহমেদের সভাপতিত্বে ও নাসিরুদ্দিন কাউসারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শারজা বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবু জাফর চৌধুরী সহ আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন জনপ্রিয় প্রবাসী মাসুম ও পপি। নবনির্বাচিত এই কমিটি ইতিহাস করবে, বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্র এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সহায়তা রাখবে বলে আমি মনে করি। বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি বাংলার আপামর জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের ভূমিকা রাখবেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আল আবিদের একটি হোটেলের বল রুমে UAE আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরী শিবুর সঞ্চালনায় ও M সাইফুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক SM শফিকুর রহমান, মোহাম্মদ তাজউদ্দিন, বশির ভূঁইয়া, শেখ কামাল, মোহাম্মদ শহীদুল্লাহ, প্রকাশ তালুকদার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনাম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সেলিম ব্যাপারী, মোহাম্মদ মাসুম, SM কামাল, মোহাম্মদ জাহেদ সহ আরো অনেকে। আওয়ামী ফাউন্ডেশন পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মাম কেন্দ্রীয় কমিটির সৌদি আরবের সভাপতি আনোয়ার হোসেন মাতার মৃত্যুতে শোক সভা দোয়া মাহফিলের আয়োজন করেন আওয়ামী ফাউন্ডেশন দাম্মাম কেন্দ্রীয় কমিটি। সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ পূর্বাঞ্চলীয় প্রদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান পাটোয়ারি। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আশরাফ হাজারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিপুল সংখ্যক আওয়ামী নেতাকর্মীর উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন মাওলানা শাহাদাত হোসেন কবির।